মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখন বাজে সকাল 11:30 আর আমি আজকে উঠেছি প্রায় অনেক সকালে উঠেছি। উঠে সুখদেব গেল কলের কাজে আর আমি গেলাম হচ্ছে, আমাকে বললো যে তুমি একটু তেঁতুলতলা যাও, গিয়ে একটু মাংস নিয়ে আসো, কারণ আমার সময় হবে না, আমি কাজে বেরিয়ে যাচ্ছি। তো কাজে চলে গেছে আমাকে টাকা দিয়ে, আর আমি গেছিলাম তেঁতুলতলাতে মাংস আনতে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন থেকে দেখি পেটের মধ্যে হালকা হালকা ব্যথা ব্যথা করছে। তো অতটা বেশি মানে সেভাবে গুরুত্বটা দিনে আমি ভেবেছি হয়তো এমনি নর্মালি পেটে ব্যথা যেরকম হয় হচ্ছে, ঠিক হয়ে যাবে। এবারে সেই দেখি পেটে ব্যথা হতে হতে পেটে ব্যথাটা আরও বেশি বেড়ে গেছে। লাস্টে তেঁতুলতলাতে অনেকে হেঁটে যেতে পারছি না, আমার এত পেটে ব্যথা করছে। তো তারপরে এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। তো তেঁতুলতলাতে গেছি, কীভাবে গেছি আমি জানি। এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজবো। তো ভীষণ পেটে ব্যথা করছে। এসে মানে বাড়িতে এসে আর কি পরোটা কিনে নিয়েছি, ভালো ম্যাকার জন্য কী করবো, যে পরোটা নিয়ে এসেছিলাম, পরোটা খেয়েছি। পরোটাটা খাওয়ার পরে ব্যথাটা আরও বেড়ে গেছে, মানে এত পরিমাণে ব্যথা হচ্ছে পেটে, আমি থাকতে পারছি না, গড়াগড়ি খাচ্ছি খাটের মধ্যে, এত ব্যথা, ভীষণ পেটে ব্যথা হচ্ছিলো। তো যাই হোক, ওষুধ নিয়ে আসলাম, গ্যাসের ওষুধ কিনে নিয়ে আসলাম। আমাদের সামনে একটা ডাক্তার আছে আর কি, ওনার ওখান থেকে, মানে বাড়িতে আর একটা চেম্বার, তো ওনার কাছ থেকে গ্যাসের ওষুধ কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে আসার পরে তো যাই হোক, কোনো রকম খাওয়ার পরে একটু কোনো মানে ঠিকঠাক আছে, এখনও পেটের মধ্যে ব্যথাটা করছে। তো গ্যাসের জন্য মেন ব্যথাটা আমার হয়েছিল, আর কিছু না, এখন যা বুঝলাম। তো গ্যাসের জন্য ব্যথাটা হয়েছে, তো এখন একটু ঠিক আছে। তো পেটে ব্যথাটা এত হচ্ছে না, পেটে ব্যথা থেকে মানে বুকের শ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছিলো, মানে এত ব্যথা হচ্ছিলো পেটে। তো এখন হচ্ছে মাংস নিয়ে এসেছি, মানে এখন না, মাংস নিয়েছি সেই সকালে। যাই হোক, এই যে মাংসটাকে ধুয়ে টুয়ে এনে রাখলাম। আর আমার গলাতে না আওয়াজ বেরাচ্ছে না, আমি বুঝতে পারছি, কারণ এত মানে কষ্ট হচ্ছে না কথা বলতে। এখানে বেগুন ভাজছি আর এখানে আলু নিয়ে কেটে নিয়েছি। আলুটা হচ্ছে আর মশলা তার আগের দিনের। তো কী কারণের জন্য, সোয়াবিনের তরকারি দেবো দেখে কালকে এখানে মশলার মানে পেঁয়াজ টেয়াজ আদাগুলো সব ছাড়িয়ে রেখেছিলাম। পরে দেখি কি মানে পেস্ট রয়েছে, মানে আদা রসুনের আগের দিনে পেস্ট করেছিলাম, তো ওটা রয়েছে, তো ওটা দিয়ে চালিয়ে দিয়েছি। তো এইটুকু মশলাটা তো হবে না, এর মধ্যে আরেকটু মশলা টশলা দিয়ে মাংসটা করে নেব। আর এই সুখদেব আমাকে এর জন্য আমাকে মুখ করে, এর জন্য আমাকে বলে যে এত পেটে ব্যথা করে, তাও তোমার বাইরের খাবার খাওয়া ওটা কমে না। তো দেখি এবার থেকে কমাতে হবে। তো বলে যে এই তো তোমার ব্যথাটা তো যতক্ষণ ব্যথা হবে ততক্ষণ, যে ব্যথা কমে যাবে তুমি আবার সব ভুলে যাবে। তো দেখি কতদিন না খেয়ে থাকতে পারি, বাইরের খাবার খাওয়াটা একটু বন্ধ করতেই হবে, নাহলে কিছু করার নেই। আর দেখো ঘাম বেয়ে বেয়ে পড়ছে, এত গরম লাগছে। আর আমাদের না একটা জাবা পাখি উড়ে গেছে, জানি না কীভাবে উড়লো, কেউ শয়তানি করে কিছু করেছে কি না বুঝতে পারছি না। এতদিন ছিল পাখিটা, হট করে কালকে দেখি, গতকাল দেখি যে খাঁচাটা পুরো খোলা রয়েছে। শাশুড়ি এসে ডাক দিল যে দেখ এরকম খাঁচা খোলা রয়েছে, পাখি উড়ে গেছে। একটা বদ্যি পাখি হচ্ছে শাশুড়ি ঘরে রয়েছে, ওটাকে সুখদেব আর কি ওই পাখিটাকে নিয়ে খাঁচায় ভরে দিয়েছে। আর জাবা পাখি যেটা ছিল, যে জাবা পাখি একটা পাখি যেটা ডিম দেবে সেই পাখিটা রয়েছে, ওই পাখিটা ডিম দেবে আর কটা দিন বাদে। আর একটা যে পাখি আছে ওই পাখিটা উড়ে গেছে, ওই পাখিটাকে আর পেলামই না। তো এর জন্য একটু মনটা একটু খারাপ হয়ে রয়েছে। আর এত কিছু পেটে ব্যথা, এত ঝামেলা ঝঞ্ঝাটা মধ্যে মুখে স্কিন কেয়ার করবো না সেটা কখনো হয়? তো অবশ্যই করবো। আমি রান্নাটা করে নিই, করতে করতে তোমাদেরকে আমরা কিছু টিপস শেয়ার করবো, যেটা আমার নিজে আমি মানে যখন মানে মুখের উপর অ্যাপ্লাই করছি, আমার মুখে সহজে কখনো কোনো জিনিস আর কি ভালোভাবে শ্যুট করে না। তো ওই জিনিসটা অ্যাপ্লাই করার পর আমার মুখটা মানে সত্যি সত্যি একটু ভালো হয়েছে। তবে এটা যদি আমি প্রত্যেক সপ্তাহে 2 দিন করে আমি অ্যাপ্লাই করতে পারতাম আমার মুখে, তাহলে পরে ভালো হতো। তো তোমাদের দেখতে থাকো আর সঙ্গে থাকো, তোমাদেরকে পরে শেয়ার করছি, আগে রান্নাটা করে নিই। মুখটা চেনা চেনা লাগে, এই যে মুখটা চেনা চেনা লাগে, কি ব্যাপার? হ্যাঁ, এই কি ব্যাপার, যাচ্ছিস কেন? তো
দেখো এখানে নিয়েছি 1 চামচ কফি, তো 2 টাকার আর কি কফির পাতা নিয়েছি। হ্যাঁ, আর এর মধ্যে নিয়ে নিলাম অল্প একটু টক দই, যেহেতু মাংসে দেওয়ার জন্য টক দই নিয়েছিলাম, ওখান থেকে দিয়ে দিয়েছি। আর এখানে 1 চামচ মধু। তো মধুটা যদি তোমরা চাও দিতেও পারো, না দিলে না দিতে পারো, আমার কাছে ছিল দেখে আমি মধুটা দিয়ে দিলাম এর মধ্যে। তো এর মধ্যে অল্প একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ঠিক আছে। এখানটাতে অল্প একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। তো কী বলতো, মধুটা এমন না যে তোমরা দিতেই পারো, আমি তোমাকে আগেও বলেছি মধুটা তোমাদের চায়ে থাকলে যদি থাকে তো দেবে, না দিলে না দেবে, এরকম কোনো ব্যাপার নেই যে দিতেই হবে। তো এখানটাতে সবার ফার্স্টে কি মুখে এমনি অ্যাপ্লাই করবো, কিন্তু এমনি না, আগে সবার ফার্স্টে মুখটাকে বরফ দিয়ে, তো বরফের একটা টুকরো নিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে আগে মুখটাকে ভালো করে একটু ধুয়ে নেব, মানে মুখটা ধুয়ে নেব বলতে কি ভুল বললাম, সরি, মুখটা একটু ভালো করে মুখে ডলে নেব বরফগুলোকে। কারণ বরফ হচ্ছে মুখে দেওয়া সত্যি খুবই উপকারী, কারণ আমি অনেক প্রমাণ পেয়েছি তার। কারণ আমি প্রায় মাঝে মধ্যেই বলতে গেলে আমি নিয়ম মতন হয় না বরফ দেওয়া, তবে নিয়ম মতন দিতে পারলে স্কিনটা খুবই ভালো থাকে। তো অনেকে আবার বরফ যে 1 বাটি ঠান্ডা জলের মধ্যে অনেকগুলো বরফের টুকরো দিয়ে ওটার মধ্যে মুখ চুবিয়ে রাখে, এতে মুখেও অনেক ভালো আর কি, মুখের যে ময়লা টয়লাগুলো ওগুলো সব বেরিয়ে যায়। তো আমারও অনেক কাজে দিয়েছে বরফগুলো, বরফ মেখে। তো ওই জন্য আমি আর কি ওইটা অ্যাপ্লাই করার আগে আর কি মুখে ভালো করে একটু বরফটা দিয়ে নিলাম, দিয়ে মুখটাকে একটু ক্লিন করে নিলাম। তো দেখো এখানে মুখটা ভালো করে বরফ দিয়ে আর কি পরিষ্কার করে নিয়েছি। আর দেখো বরফ মাখার পর মুখটা কতটা সফট হয়ে গেছে আমার। তো এবার আমি এটাকে অ্যাপ্লাই করে নেবো ভালো করে সারা মুখে। তো অনেকে বলে কি যে এটা কীরকম কাজ দেয়, যতক্ষণ মুখে মাখবে ততক্ষণই ভালো, তার মুখটা ধুয়ে নিলে পরে একটু কিছুক্ষণের জন্য ভালো, তারপর আবার যে কি সেই। তো তোমাদেরকে একটা কথা আমি বলি, এটা যদি প্রত্যেক সপ্তাহে 2 দিন করে এটা মাখা হয়, তো মুখে সত্যি তোমরা নিজেরাই তার ফল পাবে, যেটা কতটা আর কি উপকার এটা মাখা। অনেকে আর কি অনেকে ভাবে কি যেটা এমন কি জিনিস যেটা প্রচুর ভাইরাল হচ্ছে ভিডিওটা, যেরকম কফি দিয়ে যে মুখে যে কফিটা মাখতে হয়, কিন্তু না। তো দেখো আমি এখানে কফি দিয়ে মেখে নিচ্ছি 5, 10, 15 মিনিট, ঠিক আছে। তো আমি দেখো এক হাতে যেহেতু ফোনটা ধরে রেখেছি, তো জন্য 3বার করে 5বারটা দেখালাম। তো এখানটাতে দেখো ওইখানে মাংসটা বেশ কষানো হয়ে গেছে, মাংস দিয়ে তেলও ছেড়ে নিয়েছে। এখন আমি মাংসের মধ্যে জল দিয়ে দিলাম। তো ওদিকে আমার মুখে ওটা শুকাতে থাক, এখানে মাংসের মধ্যে আর কি জল দিয়ে দিয়েছি। তো হ্যাঁ, এখন অনেকেই বলবে যে তোমার নাকি পেটে ব্যথা করছে, তুমি মাংস খাবে তার উপরে, কিন্তু না, মাংসটা আমি খাবো না, সুখদেব খাবে। আর আমি রেখে দেবো, খাবো না বলাটা ভুল, যদি পেটে ব্যথা কমে যায় তাহলে খাবো, কিন্তু আমি আমার জন্য আলু সিদ্ধ দিয়েছি। তো আলু সিদ্ধ একটু কাঁচা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মেখে ভাত খেয়ে নেবো। আর এখানে বেগুন ভাজা আর মাংসটা করেছে, এটা সুখদেব খাবে। মুখটা ধুয়ে এসেছি, বেশ অনেকটা পরিষ্কার পরিষ্কার লাগছে মুখটা, তোমাদেরকে আগেও দেখেছিলাম। আর তো এখনও তো দেখো মুখটা ভালোই পরিষ্কার লাগছে। এখন বাজে 12:30 বেজে গেছে, 1:45 বাজে। তো আমি ঝট করে গিয়ে স্নানটা করে আসি, কারণ জল চলে যাবে, 1টা বাজে জল চলে যাবে। আমি কলে গিয়ে মাথা ঘষে তো তারপরে চুলে শ্যাম্পু করে তারপরে গিয়ে বাথরুমে গিয়ে স্নান করে আসবো। তো ওদিকে রান্না তো হয়ে গেছে, তো চলো তোমাদের সাথে স্নান টান করে আসি, তো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো সুখদেব গিয়েছিলো কলের কাজে, কলের কাছ থেকেও বিকেল চলে এসেছে, আমাকে বললো অনেক সন্ধ্যা হয়ে যাবে, তো বিকেল চলে এসেছে। আর এখানটাতে ওকে আর কি আমি বললাম, অনেক দিন ধরে তোমাদেরকে বলছিলাম যে লাভ বার্ডসের যে ডিম, তা বদ্রি পাখির যে ডিম, সেগুলো দেখাবো। তো এই দেখো এখানে লাভ বার্ডসের যে ডিমগুলো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা ডিম দিয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তো দেখাতে পারবো না, তো সুখদেব যদি দেখায় ডিমগুলোকে, তো ও আর কি দেখিয়ে দিল ডিমগুলো। এখানটাতে লাভ বার্ডসের ডিম রয়েছে, আর বদ্রি পাখি যে ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই দেখো এই যে হাঁড়ি, এই হাঁড়ির মধ্যে আর কি ওই যে বাচ্চাগুলো দেখো, ওই বদ্রি পাখিটা ডিম দিয়েছে, আর ওই যে বাচ্চাগুলো, কি ভালো লাগছে না দেখতে। তো এখন বাজে রাত 10:30, আর দুপুরের পর থেকে আর কি ভিডিওটা তোমাদেরকে বলেছিলাম যে স্নান করে এসে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবো, তো তখন আর করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে শরীরটাও ভালো লাগছিল না, পেটের মধ্যে ব্যথা করছিল। তো এখন বাজে রাত 10:30, সুখদেব গেছিলো হাটে, বাইরে বসে থেকে না পা চুলকে পুরো পায়ে গোটা হয়ে গেছে। সেখান থেকে বাজার নিয়ে এসছে 2 ব্যাগ, এখানে একটা ব্যাগ রয়েছে, এই একটা ব্যাগ রয়েছে, 2টো ব্যাগ বাজার নিয়ে এসছে। তো কী কী নিয়ে এসছে সেটা তোমাদেরকে একবার দেখাবো। তার আগে ফার্স্টে বাজারগুলো একটু ঢেলে নিয়ে, আর আমার পা না দেখো চুলকি এখানটা পুরো পায়ে না পুরো একদম গোটা গোটা হয়ে গেছে। তো কতগুলো শাক নিয়ে এসছে, পাট শাক নিয়ে এসছে, পুঁই শাক নিয়ে এসছে, আর হচ্ছে কী শাক যেন বলে, লাল শাক নিয়ে এসছে।
তো এই শাক এগুলো সব নিয়ে এসছে। আর হচ্ছে কী কী নিয়ে এসছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আগে চলো বাজারটা একটু ঢেলে নিই, মানে রেখে নিই বাজারগুলো জায়গা মতন, তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে সব বাজার টাজার মোটামুটি টুকটাক যা যা ছিল রেখে দিয়েছি। পেঁয়াজ নিয়ে এসছে, আলু নিয়েছে, আর আলু নিয়ে এসছে, তো আলু পেঁয়াজটা রেখে দিয়েছি। আর এখানটাতে টমেটো নিয়ে এসছে, অনেকগুলো আছে, তারপরে হাতে 4টে টমেটো উঠলো, 4টে টমেটো দেখালাম। এখানে ধনে পাতা নিয়ে এসছে, ঠিক আছে। কচুরলতি নিয়ে এসছে, এই যে কচুরলতি নিয়ে এসছে। এখানে সব প্লাস্টিক করে রাখা হয়েছে। এখানে রয়েছে গাঠি, এখানে নিয়ে এসছে গাঠি, যে গাঠি, এটার মধ্যে আদা রসুন। এখানে রয়েছে উচ্ছে, সব প্লাস্টিক করে রেখে দিয়েছে। এখানে রয়েছে উচ্ছে, শসা, একটা শসা বাইরে রেখেছি কারণ এটা হচ্ছে স্যালাড কাটবো এখন। শসা পেঁয়াজ টেয়াজ, এখানে একটা পটল রয়ে গেছে। আর এই যে পটল নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, আম নিয়ে এসছে, আর এটার মধ্যে কাঁকরোল। এটা হচ্ছে আম, এটা হচ্ছে কাঁকরোল। আর ওখানে সব শাক পাতা টাতা নিয়ে এসছে। এই যে সব শাক পাতা নিয়ে এসছে। হচ্ছে লাল শাক নিয়ে এসছে, পাট শাক নিয়ে এসছে। আর এখানে হচ্ছে পুঁই শাক। আমার পুঁই শাকটা, পাট শাকটা ভালো লাগে, আর শাক পাতা আমার খুব ভালো লাগে, লাল শাক বলো পাট শাক বলো। তো যাই হোক, চলো এখন হচ্ছে করবো, কি হয়েছে মানে এখন ওই স্যালাডটা একটু কাটবো, কেটে নিয়ে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো তোমার সাথে পরে কথা হচ্ছে। তো রাতে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়ার আগে মানে বাজার টাজার রাখলাম, রেখে আর কি ওইদিকে একটু স্নান করে আসলাম। এত গরম লাগছে না, ভালো লাগছে না। তো যাই হোক, চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আর ওইখানে হচ্ছে মামা বাড়িতে গেছে, তোমাদেরকে তো বলিনি, ওকে মানে সকাল থেকে আর কি দেখায়নি, তো ও গেছে মামা বাড়িতে। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।